জুলাইয়ের আন্দোলনে 734 জন নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা এই 734 জনের নামে আজকে আমরা 734টি গাছ লাগিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা উদ্যোগ নিয়েছি তারেক রহমানের নির্দেশ, বাঁচাতে হলে দেশ, লাগাতে হবে গাছ। আমরা গাছ লাগাবো, সবুজ বিপ্লব ঘটাবো এবং এর ধারাবাহিকতায় আমাদের এই গাছ লাগানো চলমান থাকবে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদের মিটিং করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে নিম চারা, আম চারা, আমড়া চারা, মেহগনি চারা, বকুল গাছ, নারিকেল গাছ সহ আরো কয়েক পদের গাছ এনেছি এবং প্রত্যেকটা গাছ লাগিয়ে আমরা ফেলে রাখবো না। এর পরিচর্যার জন্য নেট, লাঠি দিয়ে আমরা বেষ্টনী দেব এবং এর পরিচর্যার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের যে অঙ্গদলের নেতাকর্মী এবং বিভিন্ন নেতাকর্মীরা আছেন তারা পরিচর্যা করবে এই গাছটি রক্ষণাবেক্ষণের জন্য। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গাছ লাগার উদ্যোগ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তারই সন্তান আজকে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে খাল খনন করছে, গাছ লাগাচ্ছে। বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশের ন্যায় পিরোজপুর পৌরসভায় আমাদের পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, দি পিরোজপুর চেম্বার অব কমার্সের সম্মানিত সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাবলু নেতৃত্বে আমরা পিরোজপুর পৌরসভার 9টি ওয়ার্ডেই আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের লক্ষ্য তারেক রহমানের নির্দেশে একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।